আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান রব্বুল আলমিনের কাছে। আজকে আমরা যে গাছটি নিয়ে কথা বলবো এটা হলো কুল বড়ই গাছ। এটা হলো ভারত সুন্দরী যে কুলটা আছে ওই কুল বড়ই গাছটা। এটা নিয়ে আসছি আমাদের খামারে যে ঘেরটা আছে ঘেরের পাশে লাগানোর জন্য। তো যারা ভাবছেন যে খামারে কিছু করবেন বা যাদের একটা ঘের আছে বাড়িতে বা একটা পুকুর আছে, আপনারা চাইলে পুকুরের পাড়ে ভারত সুন্দরী যে কুলটা আছে এই কুলের চাষ করতে পারেন। আমাদের এই জায়গায় আমরা অল্প কিছু চারা নিয়ে আসছি। এখানে টোটাল 30টা চারা আছে। প্রত্যেকটা চারাই কলম আছে, কলম চারা দেখতেই পাচ্ছেন। এটা হলো কলম করা হয়েছে প্রত্যেকটা বড়ই গাছে, প্রত্যেকটা যে কুল গাছ আছে এই দেখতে পাচ্ছেন। এই যে পলি দেওয়া আছে, এই পলিতে কুল গাছের আমাদের যে দেশি গাছটা আছে এই যে কলম করা আছে, কলম করার নিচে সাইডটা হলো আমাদের দেশি যে বড়ই গাছ আছে, দেশি বড়ই গাছের সাথে উপরে এটা হলো যে কলম করা হয়েছে। দেখতেই পাচ্ছেন গাছগুলো কত সুন্দর। তো গাছগুলো ছোট ছোট আছে, এটা মাটির মধ্যে অল্প একটু মাটি এজন্য ছোট ছোট আছে। আমরা এটাকে এখন লাগানো হবে গর্তে। আমাদের এর জন্য মাদা তৈরি করা হয়েছে। আমাদের যে ঘের আছে ঘেরের চারপাশে মাদা তৈরি করা হয়েছে। তৈরিতে মাটি, এরপরে প্রয়োজন মতো সার সব কিছু দেওয়া হয়েছে। এখন আমরা এটা নিয়ে আসছি এটা রোপণ করার জন্য। এটার জন্য মাদা টাদা সব কিছু তৈরি করা হয়েছে। আমরা এটা রোপণ করব। এটা আপনার প্রতি বছর কমপক্ষে হইলেও এক একটা গাছ থেকে 20 থেকে 30 কেজি কুল পাওয়া যাবে। আমাদের এই যে কুল গাছটা আছে এটা উন্নত জাতের কুল, এটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। এটা হলো ভারতের একটা জাত, তাই এটা কুলটা দেখতে অনেক সুন্দর, আপেলের মতো। আর জাতটা হলো যে ভারতের, এই জন্য এটার নাম ভারত সুন্দরী। এটা দেখতে খুবই সুন্দর আর এটার ফলটাও খুবই মিষ্টি। আপনারা যারা যারা চান এটা চাইলে আপনারা আপনাদের খামারে, পুকুরের পাড়ে বা ঘেরের পাড়ে এটা রোপণ করতে পারেন। রোপণ করলে আশা করি ভালো একটা লাভবান হবেন, ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন। আমার যে ঘেরটা আছে ঘেরের পাশটা খালি আছে, ঘেরের পাড় যেটা আছে আমরা পাড় বলি, কেউ বাদ বলে, এক এক জেলায় এক একটা বলে। তো ওইটা খালি আছে এই জন্য আর কি এই গাছটা লাগানো। এটা পরেই আছে। তো এটার সাথে আরও একটা গাছ লাগাবো, এটা যখন নিয়ে আসবো তখন আপনাদেরকে দেখানো হবে। এখন আপাতত এই কুল গাছটা যেটা আছে এই কুল গাছটাই লাগানো হবে রোপণ করার পরে। তারপরে এটা এই বছরই সামনে যখন কুল আসবে, সকল গাছে যখন আমাদের যে গাছগুলো আছে বা অন্যান্য যে গাছগুলো আছে যেগুলো লাগানো আছে ওগুলো যখন কুল আসবে ইনশাল্লাহ এটাতেও তখন কুল আসবে। এটা বছরের মাথায় কুল দেয়, প্রতি বছর কুল দেয়। এটা প্রতি বছর ভালো একটা আর্নিং সোর্স হিসাবে কাজ করে এই কুলটা। ইনশাল্লাহ যদি আপনারা ভালোভাবে পরিচর্যা করতে পারেন তো এটা আপনাকে ভালো একটা প্রফিট দিবে। এর পরিচর্যা নিয়ে, গাছের পরিচর্যা নিয়ে আরেকটা ভিডিও দিব, যে পরিচর্যা করলে কিভাবে গাছ ভালো থাকে এবং পরিচর্যা করার কারণে গাছের কি গ্রোথ আসে, ওইটা একটা ভিডিও দিব ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো নতুন নতুন জাত নিয়ে কাজ করতে পারি, খামারে ভালো ভালো জাত নিয়ে আসতে পারি, আপনাদেরকেও দেখাইতে পারি ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই প্রত্যাশাই করি। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।